আমার মাদ্রাসা আছে, এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, মহিলা মাদ্রাসা। আমার মাদ্রাসার রাঁধুনি থেকে গেটম্যান আর হেড মাওলানা সবার একই বেতন দিই। আমার স্ত্রী আমার সঙ্গে খুব ঝামেলা করে যে তোমার কি বুদ্ধি নাই? কেন হে? বলছে রাঁধুনিরও যা বেতন আর হেড আপারও ওই বেতন। ওরে ওই জন্য তো আল্লাহ তোকে মেয়ে করেছে আর আমাকে ছেলে করেছে। তোর বুদ্ধি যদি থাকবে তো তুই তো আমার পিছন পিছন কেন ঘুরতিস? পরের বেটি, তোর বুদ্ধি নেই বলে আমার পিছন পিছন ঘুরছিস। খ্যাপা কোথাকারে। আমার যে হেড আপা, মেয়েদের মাদ্রাসা তো মেয়ে শিক্ষিকা, যে হেড আপা তাকে বেতন দিই 5,000, আর যে রাঁধুনি তাকেও 5,000, একটা বুড়ো আছে গেটম্যান ওকেও 5,000। আমার স্ত্রী প্রায় ঝগড়া করে। আমি তখন বললাম ধর হেড আপা, গেটম্যান আর রাঁধুনি তিনজনা বাজারে সরিষার তেল কিনতে গেছে, বলতো দেখি কার তেলের দাম কত হবে? বলছে সবার একই হবে। সবার একই 180 টাকা কেজি। সবার যদি 180 টাকা কেজি হয় তাহলে এর 3,000, ওর 4,000, ওর 5,000 বেতন দিলে কি আমার ইনসাফ হবে বলে তোর মনে হয়? না, তা হবে না। তাহলে সবাই একই বেতন পাবে। আপনার এটা আসে কি করে ধারণাতে? সরিষার তেল আপনি 80,000 টাকা বেতন পান, আপনার জন্য 200 টাকা, আর ও 3400 টাকা পায়, ওরও 200 টাকা। চলে কি করে? এখন এটা আপনার কপাল ভালো যে চরবাবুপুরের ইমাম সাহেব আপনার গায়ের আপনার বাড়িতে চুরি করতে ঢোকেনি। কি বলছি বুঝতে পারছেন? এই মানসিকতাগুলো চেঞ্জ করুন, এই মানসিকতা চেঞ্জ করুন। পর্যাপ্ত পরিমাণে তাকে বেতন দেওয়ার চেষ্টা করুন। আরে যে জাতি তার মসজিদের ইমামকে, তার নেতাকে দিয়ে মসজিদ ঝাড়ু দেয়, পর্যাপ্ত পরিমাণে বেতন দেয় না, সেই জাতি কোশ্চিন কালেও কল্যাণ পাবে বলে আশা করা যায় না। গেলাম এ কথা আমি অনেকবার বলেছি, আবার বলছি। হুগলিতে তা মসজিদ আমার বেতন 1800 টাকা। মাদ্রাসা থেকে নতুন পড়ে এসেছে, আমার আব্বাকে বলছে আব্বা দেখো তুমি আমার একটা চেন্নাই গাড়ি কিনে দাও, টুকটুক গাড়ি, টোটো গাড়ি, ওই চালাবো, ইমামতিতে আমি যাবো না। আমার আব্বা বলছে তুমি আমার একটা বেটা, আমি লেবার খেটে তোমাকে মাদ্রাসায় পড়িয়েছি, টুকটুকি চালানোর জন্য নয়, তোমাকে মাদ্রাসা মসজিদে থাকাই লাগবে। তা আব্বার কথা ফেলতে পারলাম না, তো মসজিদে ইমামতি করতে লেগেছি। তা সেক্রেটারি আমার বেতন দেয় মোটামুটি তখন 1800। ছোট ছোট আমার দাড়ি তখন চাইনিজ কাটিং করে রেখেছি, তখন অল্প বয়স, আরো অল্প, এখনো অল্প, তখন অল্প আরো। তা সেক্রেটারি শুধু লোকের সামনে আমাকে বলে হুজুর আপনার দাড়িটা কেন বাড়ে না? তাহলে কিছু বলি না, একটু পুরাতন হয়ে গেছি 2-6 মাস যখন, তখন একদিন চায়ের দোকান আমাকে বলছে হুজুর আপনার দাড়ি বাড়ছে না কেন? আমি বলছি আপনার বেতন কেন বাড়ছে না? যেমন বেতন তেমন দাড়ি। 1800 টাকা বেতন, কত বড় দাড়ি নেবে? হ্যাঁ, 1800 টাকা বেতনে আবার দাড়ি 5 হাত দাড়ি নেবে নাকি? যেমন বেতন তেমন দাড়ি। তা সেক্রেটারি খুব শিক্ষিত মানুষ। তা আমাকে একদিন জুম্মার আগের দিন 500 টাকা এনে দিয়ে বলছে হুজুর আমার ছেলে চাকরির পরীক্ষা দিয়েছে, যেন চাকরিটা হয়ে যায়, দোয়া করবেন। আর আমি তো বাপের এক বেটা হলে বদমাইশ কেমন হয় বুঝতে পারছেন। মানে আমার মা গ্রামে আমার বদমাইশিতে টিকতে পারেনি, মাদ্রাসায় দিয়েছিল, এত বদমাইশ আর কি। আর এখনো পর্যন্ত আমার সেই খেয়ালটা আজও আছে। যাই হোক, তা আমি 500 টাকা নিয়ে পকেটে ভরে বা দোয়া করছি ওর সামনেই, হাত না তুলে এমনি দোয়া করছি, আল্লাহ আপনার ছেলের চাকরিটা দিক, তবে সেক্রেটারি সাহেব বেতনটা যেন আমার মতো হয়। তখন সেক্রেটারি বলছে দোয়াটা কেমন হলো? জি কেন? বলছে আপনার 1800, আমার ছেলেকে 1800 চলে। এই হারামখোর, আমার যদি 1800 চলে তোর বেটার কেন চলে না? বলছি না আপনাদের টাকায় বরকত বেশি, তাহলে পাল্টাপাল্টি কর, তোর বেটার 1 মাসের বেতন আমাকে দে, আর আমার 1 মাসের বেতন তোর বেটাকে দে, দেখ কেমন বরকত লাগে, দেখ কেমন বরকত লাগে। বদমাইশির জায়গা পাও না। শুধু ইমাম সাহেবকে সারা জীবন গায়ে হাতে হাত বুলালো আর বললো আল্লাহ আপনাকে বরকত দিয়ে দিবে, তো এই বরকতের টাকাটা তুমি নাও না। হে দেখো তোমার কি হয়। ইমাম সাহেব নামাজে ভুল করছে, চায়ের দোকানে এখানে ওখানে গিয়ে গল্প করছে, বলছে ইমাম সাহেবটা রাখা যাবে না, খুব জুতের নয়। মাগরিবের নামাজ 4 রাকাত পড়িয়ে দিল, আর কিরাতে মাঝে সাহেব বলি এমনি তো ভুল হবে। ওর বেতন 3400, হাত বেঁধে ভাবছে। ওর বউ ফোন করে বলেছে ছোট ছেলেটা পাতলা পায়খানা, বড় ছেলেটা ডায়রিয়া, মায়ের ব্লাউজ ছিঁড়ে গেছে শুনেছো, আমারও সায়া নেই। এ ভাবছে 3400 টাকার বিল করে দিয়েছে 3800 টাকার, নিয়ে যাবো কি কিনে দেবো কি? এখন তো আলু তেল বেগুন সব বাকি, এমনিতেই নামাজ ভুল হয়ে যাবে টেনশনে। আমি যাবে না, আপনি নামাজ পড়েন কি করে ওর পিছনে? আমি তো এটা অবাক লাগে, আমাকে খুব অবাক লাগে। 3400-3500 টাকা। আবার অনেক অনেক মসজিদ আছে এই মমতা খালার 2500 টাকা দিয়ে রেখে দিয়েছে, এই টাকাটা নিয়ে তুমি মসজিদ ঝাড়ু দাও, সারা জীবনের নামাজ পড়াও। ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। আপনার বিবেক বুদ্ধি বলে কিছু আছে? হ্যাঁ, আচ্ছা বলুন, আমি কত ভালো লোক, এই সার্টিফিকেট সব থেকে বেশি কে দিতে পারে? হ্যাঁ, স্ত্রী। আমি এখানে জলসা করতে এসেছি বলে সাদা পাঞ্জাবি টুপি পরে এসেছি, বাড়ি হলে জিন্সের প্যান্ট পরি। এখানে জলসা করতে এসেছি বলে মসজিদে 2 রাকাত নামাজ পড়েছি, বাড়ি গেলে পড়ি না।
এখানে আমি জলসা করতে এসেছি বলে সবাইকে আপনি আপনি বলে কথা বলছি, বাড়ি গেলে আপনি বলে কাউকে কথা বলি না। আমার বউকে চরবাবুপুরে বেড়াতে নিয়ে এসেছি, তো এমন বোরকা পরিয়েছি রাস্তা পর্যন্ত ঝাড়ু দেওয়া যাচ্ছে। বক্তার বউ বলে কথা, ও আমাকে আপনি বলে ডাকছে, আমি ওকে আপনি বলে ডাকছি, কি সম্মান দুজনার। আর লোকে দেখছে আর বলছে সত্যি এই না হলে স্বামী স্ত্রী, আর এই না হলে বউ। মনে মনে ভাবছে। আমার বউ যখন বাড়ি চলে যায়, চার দেওয়ালের মাঝখানে বাড়ি গিয়ে জলসা থেকে বলি, কই গো আপনি না মা, এক গ্লাস পানি দাও তো। 2 মিনিট যদি দেরি করে তা মা বোন খালা ফুপু সব এক জায়গায় করে দিই, মানে গাল দিয়ে। তাহলে আমার 2 রকমের চরিত্র, আমার জলসা এক রকমের চরিত্র, আর আমার বাড়িতে কি আরেক রকমের চরিত্র। তাহলে আমি কত বড় নামাজি, আমি কত বড় হালালখোর, আমি কত বড় পরেশগার, এটা সব থেকে বড় সার্টিফিকেট কে দিতে পারে? স্ত্রী দিতে পারে। সারা জীবন তো মৌলভী সাহেবরা বলে এসেছে, কি বলেছে? স্বামীর পায়ের তলায় জান্নাত, বেশি করে খা। আবার কিছু স্বামী বলছে বেশি বাড়াবাড়ি করিস না, মাল পাবি না। স্বামীরা বলছে বউদেরকে বেশি বাড়াবাড়ি করিস না, জান্নাত পাবি না। আমার পায়ের তলায় তোর জান্নাত। আমি মমতাজুল ইসলাম বলে দিচ্ছি, স্বামীর পায়ের তলায় জান্নাত নেই। ছোট থেকে হাদিস শুনে আসছি, আব্দুল কাদের সাহেব এসেছেন যে পিতা মাতার পায়ের তলায় জান্নাত। হাদিস শুনেছেন না? একদম ডাহা ভুল কথা। পিতা মাতার মায়ের তলায় জান্নাত এটা পৃথিবীতে কোনো হাদিসে লেখা নেই। মায়ের পায়ের তলায় জান্নাত, পিতার পায়ের তলায় জান্নাত নেই। আমরা ওখানে হয়তো দুটো শব্দ এক জায়গায় করে ব্যবহার করি, যে পিতা মাতার পায়ের তলায়, জি না, মায়ের পায়ের তলায় জান্নাত। আপনি ওকেও চারটিখানি ভাববেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে ভালো যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে ভালো। দেন এবার কি করবেন করুন, আপনি ওর পায়ে তেল লাগান এবার। জি, আল্লাহর নবী বলছেন ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে শ্রেষ্ঠ যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী। 2, আমি কত ভালো লোকের সার্টিফিকেট আর কে দিতে পারে? আমার গাড়ির যে ড্রাইভার আছে ও দিতে পারবে, কেন ও আমার 24 ঘন্টা আছে। আমি এখান থেকে গিয়ে গাড়িতে বসে গেলাম, মোবাইলে এখন গান শুনতে শুনতে কানে হেডফোন দিয়ে যাব না তসবিহ করতে করতে যাব, ওর থেকে ভালো কেউ জানবে? ওর থেকে ভালো কেউ জানবে? জানবে না। আমার বাড়ির চাকর সার্টিফিকেট দিবে আমি কত পরেশগার লোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালো লোক, তার বাড়ির চাকরকে একবার জিজ্ঞাসা করা যাক কত ভালো লোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিলেন, তার নাম আনাস। নাম শুনেছেন? আনাস। হযরত আনাস বলছেন, আমি 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 11 বছর যাবত আমি আল্লাহর নবীর কাছে ছিলাম। বিশ্ব নবী আমাকে কোনো কাজের জন্য পাঠিয়েছে, আমি সেই কাজটা না করে বাচ্চাদের সঙ্গে খেলতে লেগেছি। আল্লাহর নবী আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে হেঁটে আমার পিছন দিক দিয়ে ধরে মুচকি হেসে বলেছে, আনাস তুমি এই কাজটা কেন করনি বলো? এটা আল্লাহর নবী জীবনে কোনোদিন বলেননি। হযরতে আনাস বলছেন, বিশ্ব নবী আমাকে কোনোদিন কেন করনি, কেন খাওনি, কেন যাওনি এই শব্দটা কোনোদিন ব্যবহার করেনি। হযরতে আনাস বলছেন, আল্লাহর নবীর মতো নরম হাত পৃথিবীর কোন পুরুষের হাত আমি দেখিনি। আল্লাহর নবীর মতো সেন্ট যুক্ত শরীর, তার শরীরের ঘেরানের মতো সুগন্ধি পৃথিবীর কোন সুগন্ধি আমি শুকিনি। আল্লাহর নবীর মতো এত সুপুরুষ পৃথিবীতে কোন পুরুষকে আমি দেখিনি। বাড়ির চাকর আনাস বলছেন, আল্লাহর নবীর ব্যবহারটা এত ভালো, বিশ্ব নবীর চরিত্রটা এত ভালো, আল্লাহর নবী ছাড়া পৃথিবীর কারো এত ভালো চরিত্র আমি জীবনে কোনোদিন দেখিনি। বাড়ির চাকর, আপনার বাড়ির দোকানে যে কাজ করে তাকে জিজ্ঞাসা করব লোকটা কেমন, জিজ্ঞাসা করব? আহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ভালো চরিত্র নেতা আর কেউ আছে? আছে? কেন আপনাদের পাড়ার নেতাগুলো এদের চরিত্র নবীর মতো নয়? নবীর মতো নয়? তার পিছনেই তো ঘুরছেন দিনরাত আর স্লোগান দিচ্ছেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এবার ভোটে জিতবে কে, অমুক ছাড়া আবার কে। তোমার নেতার চরিত্র আল্লাহু আকবার। কালকে আন্ডারপ্যান্ট পরে ঘুরতো, আজকে বুলেট গাড়ি চাপে ঘুরছে। 3 দিন হলো ভোটে জেতা, টাকা ছাপানোর কল আছে ওর বাপের। এত টাকা এলো কোথা থেকে? আমরা কিছু বুঝি না।
তোমার নেতার চরিত্র কি না? গরিব মানুষের ইন্দিরা আবাসনের ঘর এসেছে, তার রাতের বেলা গিয়ে বলছে যদি 11,000 টাকা না দিবি তোর ঘর কেটে ফটিককে দিয়ে দেবো। এটা তোমার নেতার চরিত্র। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এটা তোমার নেতার চরিত্র। তুমি এই নেতার সার্টিফিকেট দাও আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। তোমার নেতা সকালে একরকম কথা বলে, বিকেলে আর এক রকমের কথা বলে। তোমার নেতা 99টা মিথ্যা কথা বলে। তোমার নেতার চরিত্র একেবারে কালোর থেকেও, কাগের থেকেও কালো। তোমার নেতা ভোটের আগে এসে বলেছিল মামু এবার একবার ভোটটা দিয়ে দেখো, রাস্তায় চলতে পারছো না তো এমন রাস্তা করে দিবে হেলিকপ্টার চলবে। তোমার নেতা জিতে গেছে, মামুকে আর দেখতে পাওয়া যায় না। এটা তোমার নেতার চরিত্র। কার পিছনে ঘুরছেন? ফালতু টাইম কেন লস করছো ওর পিছনে ঘুরে 2 কেজি চালের আশাতে? যে আল্লাহ অক্সিজেন দেয়, যে খেতে দেয়, যে চোখে জ্যোতি দেয়, তার পিছনে ঘোরার টাইম নাই। ঘোরার টাইম আছে? নাই। ও মিথ্যুকের পিছনে ঘুরে আবাদি জিন্দেগি বরবাদ করে দিচ্ছে। আর আজকে এদের কারণে মুসলিম সমাজের অধঃপতনের আরেকটা কারণ আমি মমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে বলছি। আর জীবনে কোনোদিন চরগোপালপুরে চরবাবুপুরে আমাকে আনতে হবে না, আনার জন্য অনুরোধ করছি না। রুজি আপনার হাতে আমার নেই, আপনার হাতে আমার রুজি নেই। তো আপনাকে এটা বলে যাচ্ছি, মুসলমানদের অধঃপতনের আর একটা বড় কারণ হলো এটা। আগেকার দিনে মাদ্রাসা মসজিদ করতো কারা? ইমানদার লোকেরা করতো না? ইমানদার মানুষেরা আল্লাহকে ভয় করে মাদ্রাসা মসজিদ তৈরি করেছে। আর ওই মাদ্রাসা মসজিদ পরিচালনার দায়িত্ব পাচ্ছে আজকে রাজনৈতিক নেতারা। কি বলছি বুঝতে পারছেন না? জীবনে নামাজ পড়ে না, রোজা রাখে না, কিচ্ছু করে না, শুধুমাত্র চুরি করে গুন্ডামি করে কিছু টাকা ইনকাম করেছে, ও সেক্রেটারি পদ নিয়ে বসে আছে, কিচ্ছু বুঝে না। আর ইমাম সাহেবকে এসে শুধু চমকাচ্ছে, ইমাম সাহেবকে এসে শুধু চমকাচ্ছে। কি আশ্চর্য ব্যাপার! ও গরিব মানুষ, 3,000-4,000 টাকা বেতন পায়, ওকে চমকানোর কি আছে? ক্ষমতা ওইখানে দেখাতে এসেছো? হ্যাঁ, বদমাইশির জায়গা পাও না তুমি? কালকে আমি লালগোলাতে বলে দিয়েছিল যে কিয়ামতের মাঠে মসজিদ মাদ্রাসার যারা দায়িত্ব পালন করছে এদের জান্নাতে যাওয়া খুব কঠিন, খুব কঠিন। যদি বলছেন কেন আপনি এত বড় কথা বললেন, আপনারা বক্তারা কি সব জান্নাত চলে যাবেন? আমরা বক্তারাও খুব কঠিন। আমি আমাকে জড়িয়ে নিয়ে বলছি, আমাকে বাদ দিয়ে বলিনি। যদি বলছেন কেমন কঠিন, সব থেকে বড় এদের অপরাধ হলো এই, এদের এখনো পর্যন্ত মানসিকতা চেঞ্জ হলো না। আশ্চর্য লাগে। কিছুদিন আগে সমাজের অবস্থা বলে দিচ্ছে, এগুলো রাগ করিয়েন না। আপনার বিপক্ষে যদি যায়, আপনার গ্রামের বিপক্ষে গেলে রাগ করবেন? একদম রাগ করিয়েন না। ওই খাদুয়া না কি বলছে, ওইখানে লালগোলাতে একটা গ্রাম আছে, তো ওখানে পরপর আমি প্রায় 7 বছর এই জলসায় যাচ্ছি। একটা ইমাম সাহেব ওদের মসজিদে জিজ্ঞেস করছি, ভাই বেতন কত আপনার? 3400 টাকা। সাংঘাতিক ব্যাপার, 3400? চাকরি করছেন কতদিন? বলছি 31 বছর। 31 বছর চাকরির বয়স, বেতন 3400 টাকা। কি কঠিন অবস্থা, বুঝলেন না? কঠিন অবস্থা কি অবস্থা নয়? হ্যাঁ, সব ভালো পারে। ইমাম সাহেবের বেতন দিতে গেলে ভোল্ট ভোল্টেজের জ্বর আসে। সব ভালো, কেবিল লাইনের টাকা দিচ্ছে, অসুবিধা নেই। মোবাইলে মিনিমাম রিচার্জ 189 টাকা, ওতে অসুবিধা নেই। ওর মেয়ে প্রাইভেট পড়ে, 500 টাকা বেতন, ওতে অসুবিধা নাই। কিন্তু ইমাম সাহেবের বেতনের কথা বললে ও জ্বর চলে আসে, আসে না? সব জায়গাতে একই অবস্থা চলছে কি চলছে না? আমি তো আগে বলেছি সোশ্যাল মিডিয়াতে, আবার বলছি, মিনিমাম 12 থেকে 13,000 টাকা যদি মাদ্রাসা আর মসজিদের ইমাম সাহেবদের যদি বেতন না হয়, তা নামাজ কবুল হওয়াই মুশকিল আছে। বুঝলেন তো? নামাজ কবুল হওয়াই মুশকিল। মানুষের কেমন চিন্তাধারা দেখুন। হুগলিতে এক জায়গায় ইমাম